ভাই আমি তো একজন নতুন খামারি, আমি কি তেলাপিয়া চাষ করব, বা আমি কি তেলাপিয়া চাষ করতে পারবো, বা আমি যদি তেলাপিয়া চাষ করি সেই ক্ষেত্রে কি আমি লাভবান হতে পারবো? আমি একজন নতুন খামারি, আমি চিন্তা করছি কি দ্রুত সময় লাভ করতে চাই, বা দ্রুত সময় আমার প্রফিট দরকার, বা দ্রুত সময় মাছ বিক্রি করা যায় এরকম মাছ চাষ করা দরকার। কারণ কি আমি লং টাইম ধরে বা লম্বা সময় ধরে মাছ চাষ করবো এরকম মাছ আমি চাষ করতে চাই না। কারণ কি আমি নতুন খামারি, আমি ভয় পাইতেছি। এই ভয়ভীতি থেকে বের হইতে এবং কি দ্রুত সময় মাছ বিক্রি করতে আপনি যেতেছেন কি তেলাপিয়া চাষ করবেন। এখন তেলাপিয়া চাষ আপনার জন্য সুইটেবল হবে কিনা, বা আপনি নতুন খামারি আপনার জন্য তেলাপিয়া চাষ উচিত হবে কিনা সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের দেশে বেশিরভাগ খামারি লোকসানে পড়ার মূল কারণ যেটা থাকে সেটা কি মাছের রোগ ব্যাধি হওয়া। এখন তেলাপিয়ার ক্ষেত্রে কি হয়, অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের রোগ ব্যাধি নাই বললেই চলে। মানে তেলাপিয়া মাছের রোগ ব্যাধি খুব সামান্য হয় বা নাই বললেই চলে। যেহেতু 4 মাসে মাছ বিক্রি হয়ে যায়, এই 4 মাসের ভিতরে তেমন একটা রোগ ব্যাধি হয় না সচরাচর। সেই জন্য বলবো যে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। আপনি নতুন হন, পুরাতন হন, যে কোনো খামারি আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, কারণ কি রোগ ব্যাধি কম হবে। আপনি দ্বিতীয় যে কারণে তেলাপিয়া চাষ করবেন সেটা কি ঠান্ডা গরম যে কোনো অবস্থায় মাছ টিকে থাকতে পারে। অর্থাৎ ঠান্ডা পড়ে গেছে মাছ টিকে থাকবে, শীতকালীন সময় মাছ টিকে থাকবে, গরমকালীন সময় মাছ টিকে থাকবে, মাছ বড় হবে, এবং কি বৃষ্টির সময় তাপমাত্রা কমে গেছে, বৃষ্টি পরে তাপমাত্রা বেড়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনার মাছ টিকে থাকবে, মাছ বড় হবে, এবং মাছের গ্রোথ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যেহেতু নতুন খামারি সেক্ষেত্রে টুকটাক কিছু ভুল ভ্রান্তি হতে পারে। নতুন খামারি অনেক কিছু জানবেন না, স্বাভাবিক বিষয়। এখন অনেক কিছু যখন না জানবেন সেক্ষেত্রে ভুল ভ্রান্তি যদি হয় সেক্ষেত্রে মাছ কি মরে যাবে? না, মাছ মরবে না। তেলাপিয়া মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে সচরাচর মাছের সমস্যা হওয়ার কথা নয়। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন এসএ তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এখন আমি তো একজন নতুন খামারি ভাই, সেক্ষেত্রে আমার মাছ দ্রুত বিক্রি করতে হবে। দ্রুত বিক্রি করার জন্য আপনি তেলাপিয়া চাষ করবেন। কারণ কি তেলাপিয়া মাছ 4 মাসে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। বাজারে 3 পিস, 3.5 পিস বা 4 পিসের তেলাপিয়া হলে বিক্রি উপযোগী সাইজ ধরা হয়। তো আপনি যদি ভালো মানের তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে দ্রুত সময় আপনি মাছ বিক্রি করতে পারবেন। এখন আপনি একজন নতুন খামারি, সেক্ষেত্রে লম্বা সময় ধরে মাছ চাষ করলে কি হবে, সারা বছর ইনভেস্ট করতে হবে। এই যে লম্বা সময় ধরে ইনভেস্ট করা বা লম্বা সময় ধরে টাকা ঢালা, সেটা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি 4 মাস 5 মাস পালন করতে পারবেন, বা 4 মাস 5 মাস আপনি টাকা ঢালতে পারবেন, এরকম আপনি মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো দ্রুত সময় আপনি লাভবান হইতে চাইলে আপনি অবশ্যই তেলাপিয়া চাষ করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি যে তেলাপিয়া চাষ করবো সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছ কি সব ধরনের খাবার খাবে? ডুবন্ত খাবার যদি দেয় সেক্ষেত্রে খাবে, বাসমান খাবার যদি দেয় সেক্ষেত্রে খাবে। হ্যাঁ, তেলাপিয়া মাছ সব ধরনের খাবার খেয়ে বড় হয়, এবং কি শুধুমাত্র খাদ্য খাবে এমন নয়, খাবার খাওয়ার মাধ্যমে বড়ও হবে যদি আপনি সঠিক প্রোটিনের খাবারটা দিতে পারেন। আপনি একজন নতুন খামারি, আপনি কেন তেলাপিয়া চাষ করবেন? তেলাপিয়া এই জন্য চাষ করবেন কারণ কি তেলাপিয়া মাছের যদি অক্সিজেন কমে যায়, পুকুরের পানিতে অক্সিজেন কমে গেছে, সেক্ষেত্রেও মাছ সহজে মরবে না, এবং কি মাছ আপনাকে সিগন্যাল দিতে পারে যে আমি অক্সিজেন স্বল্পতায় ভুগতেছি। এক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট সমাধান নিতে পারেন। সমাধানের জন্য আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনি অবশ্যই সমাধান করে ফেলতে পারেন। আর এর পাশাপাশি আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনাকে তো একটা গাইডলাইন বই দেওয়া হবে। সেই গাইডলাইন বইটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে মাছ ঘাবাবে না, মাছ ভাসবে না, এটুকু আমরা নিশ্চিত দিতে পারি। কারণ কি আমরা সঠিক নিয়মে মাছ চাষ করাই, সঠিক গণতে মাছ দেওয়াই, সঠিকভাবে পুকুর প্রস্তুত করাই, সঠিক মানের খাবার দেওয়াই, এবং কি আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর আপনার পুকুরের খোঁজ খবর নিয়ে থাকি। আপনার পুকুরে মাছ সঠিকভাবে গ্রোথ আসছে কিনা, সঠিক পরিমাণে খাবার দিতেছেন কিনা, সঠিক পরিমাণে খাবার খাইছে কিনা, সঠিক পরিমাণে রেজাল্ট আসছে কিনা, সেটা আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর চেক করে থাকি। মানে 1 মাস 2 মাস খাবার খাওয়াবেন, তারপর মাছের গ্রোথ খারাপ আসবে, সেটা যাতে না হয় আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর চেক করে থাকি। এখন আপনি বলবেন ভাই 10 দিন অন্তর অন্তর চেক করেন, সেক্ষেত্রে আপনারা বুঝেন কিভাবে যে মাছের গ্রোথ সঠিক আসছে কিনা? আমরা কিন্তু আমাদের কাছে একটা চার্ট রাখছি, এরকম না, আমরা খামারিকেও দিয়ে দিই যে আপনি এতটুকু খাবার খাইছেন, এতদিন মাছের বয়স, আজকে এই অনুযায়ী ওজন আসা দরকার। তো খামারি কিন্তু বুঝে যায় যে গত সপ্তাহে মাছ ওজন দিচ্ছে, দেখা গেছে যে 15 পিসে কেজি, এই সপ্তাহে মাছ ওজন দিচ্ছে দেখা যাচ্ছে 10 পিসে কেজি, তার মানে কি ওজন ভালো আসছে। এখন ওজন ভালো আসছে, এটা কি সঠিক কিনা? সেই জন্য কি করে থাকেন, বইটাতে ফলো করলে দেখা যায় হ্যাঁ 10 দিনে এই ওজন আসার কথা। ওকে, গ্রোথ যদি সঠিক আসছে তার মানে কি উনি খুশি, উনি বুঝতেছেন খাবার দিতেছেন, খাবার যা দিতেছেন সেই অনুযায়ী রেজাল্ট আসতেছে। এই জন্য বলবো আপনি যখনই তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এসে তেলাপিয়া চাষ করা উচিত। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপিয়ার পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। আপনি একজন নতুন খামারি, সেক্ষেত্রে আপনার চিন্তা হতে পারে ভাই মাছের দাম তো অনেক উঠানামা করে, সেক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে কি হয়? তেলাপিয়ার ক্ষেত্রে দাম ওঠানামাটা কম করে, অর্থাৎ অনেক বেশি দাম আপ ডাউন করে এরকম নয়। পাঙ্গাস মাছের ক্ষেত্রে দেখা যায় আজকে মাছের আমদানি বেশি হয়, যে কোনো মাছের আমদানি বেশি হয়ে গেছে বাজারে, পাঙ্গাস মাছের দাম কমে গেছে। তেলাপিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এর পাশাপাশি সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো উপজেলায়, যে কোনো পাড়াতে, যে কোনো মহল্লাতে আপনি
তেলাপিয়া মাছ বিক্রি করতে পারবেন। সারা দেশের সকল জায়গাতে তেলাপিয়ার চাহিদা আছে এবং কি সারা দেশের যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, সারা বছর বিক্রি করতে পারবেন। অর্থাৎ এমন না যে সিজনাল ভাবে বিক্রি করবেন, এরকম না, আপনি সারা বছর বিক্রি করতে পারবেন, যে কোনো মাসে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তেলাপিয়া মাছ আপনি কেন চাষ করবেন? কারণ কি অধিক ডেনসিটিতে চাষ করা যায়, অর্থাৎ অধিক ঘনত্বে তেলাপিয়া চাষ করা যায়। যেহেতু তেলাপিয়া অধিক ঘনত্ব সহনশীল মাছ, সেক্ষেত্রে আপনি অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। অধিক ঘনত্ব মানে এমন নয় যে প্রতি শতাংশ 200 কেজি 300 কেজি উৎপাদন হবে। অধিক ঘনত্ব মানে বোঝাইতেছে কি কার্যত মাছ 30 থেকে 40 কেজি উৎপাদন করতে যে জায়গায় কষ্ট হয়, তেলাপিয়া মাছ সেই জায়গায় 70 কেজি 80 কেজি উৎপাদন করা যায়। অর্থাৎ 1% জায়গা বা 1 ডেসিমেল জায়গাতে 70 কেজি 80 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। তার মানে অধিক ঘনত্ব সহনশীল একটা মাছ। অর্থাৎ ছোট্ট একটা জায়গাতেই আপনি অধিক উৎপাদন করতে পারতেছেন। এখন যদি আপনার পুকুর বড় হয়, সেক্ষেত্রে আপনি অধিক উৎপাদন করতে পারবেন। এই জন্য বলবো আপনার অবশ্যই তেলাপিয়া চাষ করেন। কারণ কি যেহেতু তেলাপিয়া দ্রুত বিক্রি হইতেছে, অন্যদিকে অধিক ঘনত্ব সহনশীল, পাশাপাশি প্রতি শতাংশ জায়গাতে কার্যত মাছের দ্বিগুণ পরিমাণ উৎপাদন করা যাইতেছে। এই জন্য বলবো আপনাকে তেলাপিয়া অবশ্যই আপনার চাষ করা উচিত। এখন আপনি বলতেন ভাই তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে অনেকেই তো বলে যে তেলাপিয়ার খাবার খাওয়াইতে অনেক বেশি বা তেলাপিয়ার খাবার অনেক বেশি লাগে। এটা আসলে ভুল ধারণা। তেলাপিয়া মাছের খাদ্য খরচ কম হয় বা খাদ্যটা কম লাগে। এখন আপনি বলতেন ভাই কেমনে? প্রতি 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1200 থেকে 1300 গ্রাম খাবার লাগে। এখন পুকুরের অবস্থা, পরিবেশ এবং কি এক এক এলাকার পরিবেশ এক এক রকম থাকে, এসব কারণে খাবারের পরিমাণটা কম বেশি হইতে পারে। তবে অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়ার খাবার এই জন্যই কম লাগে, কারণ কি তেলাপিয়া মাছ নিজের মলমূত্র নিজে খাইতে পারে, অর্থাৎ পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে সেটাও খাইতেছে। পাশাপাশি তেলাপিয়া মাছ যে খাবার খাইছে সেই খাবার অনেক সময় হজম হয় না, সেই অহজমযোগ্য খাবারটাও কিন্তু তেলাপিয়া খেয়ে নেয়, যার কারণে তেলাপিয়ার এফসিআরটা কম আসে। তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে খুব সহজ চাষ পদ্ধতি খুব কঠিন এমন নয়, চাষ পদ্ধতি একদম সহজ। তবে এই সহজ পদ্ধতিতে চাষ করতে যেয়ে অনেকে ভুল করে থাকেন, অনেকে অধিক ঘনত্বে চাষ করেন, অনেকে নিম্নমানে পোনা দিয়ে ফেলেন, অনেকে পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখেন না, অনেকে মাছের খালি খাবারই দিয়ে দেন, খাবারই দিয়ে দিতেছেন, কিন্তু আলটিমেটলি সঠিক গ্রোথ আসছে কিনা সেটা তারা মেনটেন করতেছেন না। এসব নানান কারণে কিন্তু লোকসানও হয়ে থাকে। সেই জন্য বলবো যে চাষ পদ্ধতি সহজ, কিন্তু একটা নিয়ম বা একটা প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আপনি একজন নতুন খামারি, আপনি কেন তেলাপিয়া চাষ করবেন? কারণ কি পুকুরে পানি সহজে নষ্ট হয়ে যেতে না। অন্যান্য মাছ পুকুরে পানি নষ্ট করে, তেলাপিয়া মাছ পুকুরে পানি নষ্ট হইতে থেকে বিরত রাখে। অনেকের কাছে শুনবেন যে পুকুরে প্লাঙ্কটন ব্লুম হয়ে গেছে বা প্লাঙ্কটন অনেক বেশি হয়ে গেছে। এক্ষেত্রে বলা হয় কি আপনি কি করেন, হয় সিলভার কার্প দেন, অথবা এই জায়গায় তেলাপিয়া দেন, অথবা এই জায়গায় গ্রাস কার্প মাছ ছাড়েন। কারণ কি এরা প্লাঙ্কটন খেয়ে ফেলবে। এখন কথা হলো যে প্লাঙ্কটন খাওয়ার জন্য তেলাপিয়া কেন ছাড়া হলো? কারণ কি তেলাপিয়া মাছ দ্রুত সময়ে প্লাঙ্কটন খেয়ে ফেলে, সবুজ কণাগুলো খেয়ে ফেলে। এই জন্য পুকুরে পানি যাতে নষ্ট না হয়, এই জন্য কিন্তু তেলাপিয়ার একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো আমি বলবো আপনাকে, আপনি একজন নতুন খামারি হলে অবশ্যই আপনি তেলাপিয়া মাছটাকে সর্বপ্রথম সিলেকশনে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন একজন নতুন খামারি কেন তেলাপিয়া চাষ করবেন। আর আপনি যদি চিন্তা করেন একদম সুষ্ঠুভাবে নিয়ম মাফিক তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো এসে তেলাপিয়া চাষ করার জন্য একটা গাইডলাইন বই পাইতেছেন। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা ফোন দিয়ে থাকি, এবং কি আপনি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, একদম 100% ফ্রিতে যোগাযোগ করতে পারবেন। আমরা খামারিকে সফল করার দায়িত্ব নিয়ে থাকি। মানে একজন খামারি আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, তারপরে এই খামারিকে সফল করার দায়িত্ব আমরা নিয়ে ফেলি। এই জন্য বলবো আপনি একজন সফল খামারি হতে চাইলে অবশ্যই এসে তেলাপিয়া চাষ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।